প্রতিদিনই আমরা কিন্তু একই রকম রান্না মাছ ডাল ভাত সবজি মাংস, কিন্তু মাঝে মধ্যে মনে হয় একটুখানি অন্যরকম কিছু রান্না করি বা অন্যরকম একটু শর্টকাটে একবারেই যেন এই রান্না হয়ে যায়, তারপরে খেয়ে নেব। সেরকমই একটা ভাতে ভাত রান্না করব, আর সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। নমস্কার, আমি পল্লবী ফ্রম কলকাতা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো চলুন রান্নাটা শুরু করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কতগুলো শিম নিয়ে নিয়েছি। আর শীতকাল মানেই তো শিম, নানা রকম সবজি, কত রকমের খাবার দাবারের আইটেম বানানো যায়। তার মধ্যে থেকেও কিন্তু একটুখানি অন্যরকম খাওয়াই যেতে পারে। তো যাই হোক, আমি যে রান্নাটা করব সেটা কিন্তু একদমই শর্টকাটে, হাতে সময়ও নেই, ভালোও লাগছে না রান্না করতে। এই রান্নাটা কিন্তু আপনারা হামেশাই করে খেতে পারেন। আমার তো ভীষণ ফেভারিট, আমার ছেলের, আমার দিদির ভীষণ ফেভারিট একটা খাবার। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেকগুলোই শিম নিয়ে নিয়েছি। শিমগুলো একবারে কেটে রেখে দেব। তো অন্য একটা রেসিপির জন্য একটু ছোট করে কাটছি। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অন্য একটা রেসিপির জন্য। তারপরে কিন্তু আমি নিয়ে নিয়েছি, দেখুন আজকে যে রান্নাটা করব তার জন্য এই কয়েকটা শিম নিয়ে নিয়েছি 4-5টা, আর একটু বেগুন আর একটু আলুটাও কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে এই সবজিগুলো সমস্তগুলোই কেটে নিলাম, নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে রেডি করে নিলাম। তারপরে একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে কিন্তু 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আর নিয়ে নেব এই চাল যতটা তার 4 ভাগের 1 ভাগ মুগ ডাল দিয়ে দেব। তারপরে এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে নিয়ে নিলাম একটা প্রেশার কুকারের মধ্যে ওইগুলো ধুয়ে নিয়েছি। তারপরে যতটা চাল ডাল আছে তার ডবল হচ্ছে জল দিয়ে দেব। তো জলটা মোটামুটি ওই প্রেশার কুকারে চাল ডাল দেওয়ার পরে যে 1 কোরের একটা মাপ থাকে না, মা দিদারা করতো, সেরকমই আর কি। তারপরে দিয়ে দিলাম শিম কটা, তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এখানে আপনার ঘরে যা সবজি আছে সব সবজি আপনারা দিতে পারেন। এখানে আমার কাছে 3টে সবজিই আজকে ছিল। তো যাই হোক, এই সবজিগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়োটা পড়লেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, আগেই বললাম এই যে 1 কর জল, মানে চাল থেকে 1 কর জল। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণ লঙ্কা এগুলো কিন্তু একবারেই আমি দিয়ে দেব। তারপরে যদি প্রয়োজন হয় লঙ্কা খাওয়ার সময় নিতেও পারেন। আর এটা কিন্তু শুকনো লঙ্কা ভেজে তারপরে যদি মাখানো যায় আরও টেস্ট হয়। তারপরে দিয়ে দিলাম একবারই একটু সর্ষের তেল দিয়ে, এইবার আমি মুখটাকে বন্ধ করে দিয়ে মোটামুটি 4টে সিটি দেব, দিয়ে রেখে দেব। তারপরে কিন্তু যখন খাবো তখন গরম গরম কিন্তু এটা সিটিটা খুলে একদম পরিবেশন করার পালা। তার সঙ্গে ঘি আর শুকনো লঙ্কা ভাজা বলেন, এমনি কাঁচা লঙ্কা বলেন, সবগুলোই কিন্তু এত অসাধারণ একটা খাবার। সবাই হয়তো খান আপনারা, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।